হাতে তালি যদি তালে তালে করা যায় খোল করতাল পারবে না আর হবেও না রেডিমেড তালি হয়ে গেছে ওই হাতে জোর না থাকলে তো রেডিমেডই হবে এখন রেডিমেড বৈষ্ণব হয়ে গেছে যখন সাধুর সঙ্গে যাচ্ছে তখন মালা তিলক করে যাচ্ছে বাড়িতে যে যাচ্ছে তুলে তুলে আমার একটা দাদু আছে আমি কথাটা বলি ফটো করে মনে পড়ে গেল আমার দাদু করে কি সবসময় তুলসী মালা পরে থাকে হ্যাঁ যখন সঙ্গে যাই তুলসী মালা পরে যায় আবার যখন বাড়িতে আছে মাছ মাংস খায় তখন করে কি তুলসী মালা খুলে থুই ওই তুলসী তলায় খুলে থুয়ে মাছ মাংস খেয়ে আবার তুলসী মালা তুলসী পাতা দিয়ে থুই আবার পরে ঠিক তো চলুন সবাই মিলে বৃন্দাবন যায় राधा ढूंढे रही किसे ना मेरा संग देखा है राधा ढूंढे रही किसे ना मेरा संग देखा है সকল সখী ভক্তি বলছেন ও সখীরা রাধা তেরি সামনে বিকাবন में देख राधा तेरी सामने वृंदावन में देखा बंशी बजाते हुए और राधा तेरी सामने खाए बंशी बजाते পেলেন না ওখানেও আবার কি বলছেন রাধা তেরি সামনে শ্রীগোকুল में देखा भाई राधा तेरी सामने श्रीगोकुल में देखा रास नचाते हुए और राधा तेरी পেলেন না ওখানেও এখন কোথায় করছেন राधा तेरी सामने बरसाना देखा राधा तेरी सामने बरसाना देखा धेनु चराते हुए और राधा तेरी सामने राधे 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 वृंदावन में राधे राधे शिवग्राम में राधे राधे काली दहे पर राधे राधे हिंदुवट में राधे राधे मानगढ़ी में राधे राधे मानगढ़ी में राधे राधे शिवाभूष में राधे राधे हिंदुवटी में राधे राधे मुंशीवट में राधे राधे रामगढ़ी में राधे राधे शिवाभूष में राधे राधे देवगढ़ी में कावड़वाली राधे राधे कंसवाली राधे राधे स्वामी राधे 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 स्वामी राधे राधे स्वामी
রাধা গোনা হনুমান বলে রাধে রাধে বলে রাধা রানী की महारानी की बरसाने वाली की चावल वाली की विश्वनाथ दुलारी की जय जय निताई विश्वनाथ मधुमय श्री वृंदावने বৃন্দাবনে বৃন্দাবনে বাতাস মধু বাতাস মধু বৃন্দাবনের যশোমতি তার ছাওয়ায় কে রয়ে করে বসি এদিকে সকল রাষ্ট্রগণ নবলক্ষ ধীরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে গভীর সাধনা শিবে বসে আছে কিন্তু আমার প্রাণ কানা বলরাম দাদাই আমার শ্রীরামকে দেখে বলছেন শ্রীরাম রে দেখ দেখ আমরা সকলেই সেজে বসে আছি বসে যাবো বলে আমরা কেমন করে বসে যাই বলো ভাই একবার কানাইকে ডেকে নিয়ে তাই শ্রীরাম গেলেন কানাইকে ডাকতে কেমন করে এবার শ্রীরাম যা যাইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানা
তোমার মন্ত্রণা করে বসি তোমার বল তুই কি করতে আজি যাবি না তুই কি করতে যাবে জানাই রে ভাই তুই কি করতে হরি যাবি দেখে গোষ্ঠীর মেলা মেলা বলে যাই ভাই কানাই রে তুই কি করছে যাবি না ভাই গোষ্ঠী আজকে বুঝে যাবি ওরে বঠের বেলা অধিক হয় ভাই আজকে বঠে যাবি ভাই কি তুই কি আজ গোঠে যাবি না? দেখ গোঠের বেলা অধিক হচ্ছে, আমরা সকলে সেজে গুজে বসে আছি, তুই নাই। তুই কেন গোঠে যাবি না ভাই বল? তুই কি আমাদের উপরে রাগ করেছিস? যাচ্ছ কোথায়? তুই কি আমাদের উপরে রাগ করেছিস? এই জন্য আমাদের সঙ্গ করছিস না? মায়ের কোলে বসে আছিস, তুমি রইলা ঘরে বসে গোঠে গেল পা, উন্মত্ত হইয়া বেড়াই যাতে করে খা। তুমি ঘরে বসে আছো আর গোঠে যাওয়ার জন্য পাল জোড়া বসে দাঁড়িয়ে রয়েছে, তোমায় ছাড়া তারা গোঠে যেতে পারে না। কেন জানো? ওরে আগে যত চালাই ধেনু পিছু কানে আগে যত চালাই ধেনু আগে যত চালাই ধেনু কিছু পানে ধান, নিহারিয়া চাঁদ মুখনা হেরে তারা একবার যায় একবার পিছু ফিরে যায়। পিছু ফিরে যাই কেন জানিস? দেখে ভাই কামাই সঙ্গে আছে কিনা। কেন জানিস? বলি তারা তোর সঙ্গ ছাড়া করিতে চায় না।
আমার সঙ্গ ছাড়া আমায় করে করিস না ভাই সঙ্গছাড়া করিস না ভাই তোর সঙ্গ বড় ভালোবাসি কানাই রে তোর সঙ্গ ছাড়া আমায় করিস না ভালোবাসি তোর সঙ্গ ছাড়া আমায় করো করুণা কানাই কত জন্মের স্বীকৃতির ফলে আমরা তোর সঙ্গ পেয়েছি তোর কাছে মিনতি রে কানাই আমাদের সঙ্গ ছাড়া করিস হয়তো তুই আমাদের উপরে রাগ করেছিস তোর যেতে হবে না কানাই তুই যদি যেতে না চাস তোর যেতে হবে না কিন্তু তুই তো আমাদের সকল কিছু দান করেছিস কিন্তু একটা জিনিস দান করিস না সেটা হচ্ছে বাঁচা মরার মন্ত্র কানাই রে ওটি আমাদের শিখিয়ে দে বনে যদি আমরা মারা যাই তুই বাঁচিয়ে দিস তুই যদি না যাবি আমরা যদি মারা যাই আমাদের কে বাঁচাবে বল আমরা যে তোকে এঁঠো ফল খাওয়াই কেন জানিস বনে বড় অসুরের ভয় আমরা নিজে খাই আমরা যদি মারা যাই আমরা মনে করি তুই একজন আছিস বাঁচাতে পারবি এই জন্য আমরা আগে খাই খেয়ে দেখি আমরা মরি কি বাঁচি তারপরে তোকে খাওয়াই আর তোকে যদি আগে খাওয়াই দি তুই যদি মারা যাস আমরা তো আর কেউ বাঁচবে না দেখুন কেমন বাৎসল্য ভগবান হয়েও ভক্তের উচ্ছিষ্ট গ্রহণ করছে শ্রীরাম সখা গোষ্ঠে গিয়ে মালপোয়া খাচ্ছেন মা দিয়েছে শ্রীরামকে বলছেন যে দুটো মালপোয়া একটা মালপোয়া তুই খাবি একটা মালপোয়া কৃষ্ণকে দিবি ও শ্রীরাম সখা তো বাচ্চা ছেলে ও খেতে খেতে দুটোই খেয়ে নিয়েছে দুটো খাওয়ার পর শেষে যেটি চর্বণ করছে গিলবে গলাতে করে এমন সময় মনে পড়ে গেছে যেহেতু মা তো বলেছিল একটা দিতে আমি তো দুটোই খেয়ে নিয়েছি চাপিয়েছে গিলবে এমন সময় মুখ থেকে বের করেছে সেই চর্বিত মালপোয়াটা সেটি নিয়ে কানাইয়ের মুখে দিচ্ছে কানাই মা বলেছিল রে আমার মনে নাই এটি খা কানাই সেটি খাচ্ছে শ্রীরাম সখা কানাইকে বলেছে কানাই রে ভালো লেগেছে কানাই আমার বলছেন এতদিন যেটি খেয়েছি কোনো জিনিসই এমন অমৃত মনে হয় না তুমি চাবন মালপোয়া খেয়ে আমার কাপিত পড়া জুড়াইয়ে আমার কাপি
তাপিস পরা ওরে জুড়াইয়ে গেল ভাই আমাদের কাপি আমাদের জোড়ায়ে আমার জুড়াইয়ে একটু প্রসাদ ওরে আমার তাপিস পরা ওরে জুড়াইয়ে গেল আমি আমাদের কাপি আমাদের জোড়াইয়ে ওরে জোড়াইয়ে গেল হর কোথায় পাবো আমি কথায় পাবো যেতে আমার নাকের পরা আমাদের দৌড়াইয়ে গেল যে মুখে ওরে আমায় ভাই ওরে মুসলমান ভাই আমি ওরে আমাদের একটা আমাদের নাকের পরা জোড়াইয়ে গেল তুই কি তবুও কথা বলবি না? তুই কি আমাদের সঙ্গে উঠে যাবি না? তোর সঙ্গ ছাড়াই আমরা একলাই অনুভব করি। এই জগতে সকলের সকলই আছে, কিন্তু কানাই বলো বলো তুমি বিনে আমার আর কে তুমি বিনে আমার আর কে
বিনে আমার আর কে আমরা তো কোনোদিনও তোকে তুমি আপনি বলি না, সবসময় তুই তুকারি করেছি, ওরে রে হারে রে বলি যে কাকি রে। কিন্তু এটা আমাদের কি জানিস, গোপন শিশুর ধারা, এই ব্রজের ধারা। এখানে কেউ আপনি বলে না, তুমি বলে না, সবাই সবাইকে তুই বল। এই কারণে রাগ করেছিস? কারণ বলছি না রে সীতা, এই কারণে না। দেখ, তোদের সঙ্গে গোঠে যাব বলে আমিও চূড়া ধরা পড়ে বসে আছি, কিন্তু ওরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি 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 কি। আর চূড়া করি ধরা পড়ে বসে রয়েছি, আর চূড়া ধরা পড়ে বসে রয়েছে, আর চূড়া করি ধরা পড়ে বসে রয়েছি, আর চূড়া ধরা পড়ে বসে রয়েছে, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আসে। খেলা হচ্ছে তো, আমি ধরা করে বসে আছি, ধরা করে বসে আছি, ও ধরা, আমি ধরা করে বসে আছি, ধরা করে বসে আছি, বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা করে বসে আছি, বাৎসল্য প্রেমের ধরা করে মায়ের বসে আছি। আমি দুই ধরনের ধরা পড়েছি, একটা চূড়া ধরা পড়েছি, আর একটা মায়ের বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে আছি। মায়ের না বলিয়াই আমি যদি যাই গোঠে, আর মরিবে আমার মা করিব সংকটে, আর মরিবে আমার মা করিবে সংকটে, কত প্রাণে বাজবে না রে, আর কত প্রাণে বাজবে না রে, আমি মায়ের একা গোপাল, মাত্র প্রাণে বাজবে না রে, আমি মায়ের একা গোপাল, মাত্র প্রাণে বাজবে না রে। মায়েরাকে বলে যদি আমি গোঠে যাই, আমার মা প্রাণে বাজবে না। কেন জানিস? আমি মায়ের একা গোপাল। একদিন কি হয়েছিল জানিস? একদিন বনি খাইয়া ছিলাম লুকাইয়া, আর মরিতেছিল মা আমায় না দেখিয়া, আর মরিতেছিল আমার মা আমায় না দেখিয়া। একদিন অবনীকে আমি লুকিয়েছিলাম, আমার অদর্শনে মা মরতে গিয়েছিল। এখন সকালে বলছিল, বড্ড মায়ের বড়াই করছিস, জগতে আমাদের মা নাই, তোর একলাই মা আছে। আর তোর যে যশোমতীর মায়ের তোর প্রতি কত প্রেম, সেটা কি আমরা জানি না? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। আর স্বর্গ নবনীর করে কেঁদেছিল
আছে আর সর্বদা বলি তবে চেপেছিল কাছে কাছে বাঁধা মা কারো ভাই আছে কাছে বাঁধা মার কারো ভাই আছে কাছে বাঁধা মা কারো ভাই আছে কাছে বাঁধা মার কারো ভাই আছে আমাদের কি মা নাই রে কাছে বাঁধা মা কারো ভাই আছে আমাদের বিমান ভাই কাছে বাঁধা মার ভাই ও কানা মানে সখরা বলছে আর নিচে নিচে বলছে বাপরে মায়ের কথা বলছিস আমাদের মা নাই আরে এত তোর মায়ের কথা বলছি একটু স্বল্প নবনী খেয়েছিলিস সেজন্য গাছের সঙ্গে বেঁধেছিল সেদিনের কথা ভুলে গেছিস জমাল অর্জুন যেদিন চেপেছিল আর নালে রোজে চেপেছিল আর কখন তোরা নন্দরানী আছিল কোথায় আর যখন নন্দরানী আছিল কোথায় যেদিন জমার্জুন চেপেছিল তোর গায়ে তখন তোমার নন্দরানী কোথায় ছিল রে বড্ড মায়ের বড়াই করছে কিন্তু সখাগণ দেখলে কানাইকে বলে কোনো লাভ হবে না মায়ের কাছে যেতেই হবে কেননা সখ্য প্রেমের উপরে বাৎসল্য প্রেমের প্রতিষ্ঠা মা যদি বিদায় না দেয় তাহলে সেই সন্তানকে নেওয়া যায় না তাই সকল সখাগণ মিলে কি করেন এবার সবে গেল তার নিকটে আহারে জালো সাবে দাসদানে কাটে সকলে যশোদা নিকটে গেলে কেননা গোপালকে বলে কোনো লাভ হবে না যশো মায়ের কাছে গেলে প্রণতি করিয়া মাই কহিছে যাদবরা প্রণতি করিয়া মাই কহিছে যাদবরা কানুরে লইয়া যাব সাজায় দাও মা সাজায় দাও সাজায় দাও মা সাজায় দাও লাখো গোত্রের অধীনে আনা হলো সাজায় দাও মা সাজায় দাও আমরা তোমার কানাইকে গোঠে নিয়ে যাব একবার ভালো করে সাজিয়ে দাও শুনি বলো রামের বাণী মূরছিত নন্দরানী ভাসে রানী নয়নের জলে মনে কি কথা বলি না মনে যাবে ঘন ভাসে রানী নয়নের জলে যাও প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস হইয়া এই জগন্নাথের নয়ন তারা কেননা আমি প্রাণ থাকতে গোপাল দিব না রে আমরা প্রার্থনা আমরা দেব বলে আজকের মতো তোরা জানে আমি প্রাণ থাকতে গোপাল দিব না রে
প্রাণ থাকিতে করে দিব ও বাবা সিজামরি বলরাম তোরা যতই যা কিছু বল না কেন আমি প্রাণ থাকতে গোপাল কোনোদিনও দেব না। তখন শ্রীরাম সখা বলছে ওহো এইভাবে তো মাকে কিছু করা যাবে না, মাকে একটু ভালো ভালো কথা বলতে হবে। ও মা তুমি হয়তো মনে করো তোমার গোপালকে নিয়ে আমরা বনে শুধু থাকিয়ে নি গরুচারণ করে নি, কিন্তু তা নয় মা। তোমার গোপালকে আমরা বনে নিয়ে গিয়ে কি করে জানো? এবার শ্রীরাম কহিছে বাণী শোনো মা গো নন্দন, আর কি যাব কইতে পারে শোনো ভগবন্তরাজে শ্রীরাম কহিছে বাণী শোনো মা গো নন্দন, আর কি যাব কইতে পারে শোনো ভগবন্তরাজে নীতি নীতি জয় মনা বনে আরে লেতে যাই আরে লেতে যাই বনা বনে আমরিলে লেতে যাই বনা বনে যদি গোরা খালো গেলি আজ রাখি মনামাছি, ভেনুয়াছে জরায় কাননে মা গো, আর খেলে বসে তারায় কাননে আরে ভেলো বসে তারায় কাননে আরে ভেলো বসে তারায় কাননে সকলে ধন্যবাদ চড়ায়। আর তোমার গোপাল বসে বসে কি করে জানো? মোহন মুরলী সারে নানা ছন্দে গান করে, আর মহল মুরলি হাতে নানা ছন্দে গান করে মোহন মুরলী সারে নানা ছন্দে গান করে, আর মহল মুরলি সাথে নানা রঙে গান করে ঘুর ঘুরয় সে সরে আর ভগবান যায় শ্যামা সারে আরে ভগবান বলাছে আসরে আমরিলে ভগবান যায় সে আসরে ও মা আমরা সকলে ধন্যবাদ সুচারাই। আর তোমার গোপাল কি করে জানো? একটা বৃক্ষের ছায়ায় বসে মোহন মুরলীশ্বরে বেণু বাদন করে। আর যখন বেণু বাদন করে তখন কি হয় জানো? শুনিয়া মুরলী রাগ বিক্রমূর্তি লোক সব আশিস দর্শন করে, সেই মুরলী ধ্বনি শ্রবণ করে সব দেবতারা এসে এসে তোমার গোপালকে দর্শন করে। প্রথমে একজন আসে, সে দেখতে কেমন জানো? সে দেখতে কেমন জানো? শূন্য পথে একজন ওইরা ভিতরে আহরণ, শূন্য পথে একজন ওইরা বকে আহরণ, দেখি মোরা কলায় তার আসে মা গো, ওমা আমি কি দেখলাম জানো? দেখলাম শূন্য পথে ঐরাবত। ঐরাবত শব্দের অর্থ হাতি। হাতির পিঠের উপর চড়ে একজন আসে, তার হাতে আবার বজ্র রয়েছে মা,
আমরা দেখে একদম ভয় পেয়ে যাই। এখন মা বলছে আচ্ছা তোরা ভয় পেয়ে লুকিয়ে যাস আর গোপাল একলা থাকে, তাহলে কার ভরসায় পাঠাবো? না মা, আমরা ভয় পেয়ে লুকিয়ে যাই তা নয়, ভয় পেয়ে অদূরে যে নরসাট মেরে থাকি গরু তাড়না লাঠি নিয়ে, যেই গোপালের উপর আক্রমণ করবে আমরা তখনই গিয়ে তাকে ধরবো। কিন্তু পরক্ষণে কি দেখি জানো মা, উল্টা হয়ে যায়। সে গোপালকে আক্রমণ করা তো দূরের কথা, সে ঘুরে ঘুরে গোপালের স্তব করে, সে ঘুরে ঘুরে গোপালের স্তব করে, কিসের আর আক্রমণ করবে? আচ্ছা ঐরাবতের উপরে বজ্র হাতে কে আসে? কে? কোন দেবতার বাহন হাতে? ইন্দ্র। হাতির পিঠের উপরে থাকে আর হাতে বজ্র থাকে। ইন্দ্র এসে গোপালকে ঘুরে ঘুরে প্রণাম করে। তারপরে কি হয় জানো মা? হংসের ওই উপর চড়ি চতুর্মুখে মন্ত্র করি, আর হাতের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি, স্তব করে কানাই চালু পাশে মারো, আর তব করে পাশে আরে তব করে চারু করে আমরিলে তব করে চারু করে। ও মা, তারপরে কি দেখলাম জানো? হাঁসের পিঠের উপরে চড়ে, তার আবার 4টি মাথা। সে এসে, আমরা তো দেখে তাজ্জব হয়ে যায়, একটি মানুষের কি 4টি মাথা থাকতে পারে? 4টি মাথা। এসে ঘুরে ঘুরে তোমার কানাই স্তব করে, আর কি বলে জানো মা? বলে আমার ভুলাইও না, ভুলাইও না, ভুলাইও না, ভুলাইও না, আর ভুলাইও না, ভুলাইও না, ভুলাইও না, ভুলাইও না, আর ভুলে ভুলে জন্ম গেল, ভুলাইও না, ভুলাইও না। ওরে ভুলে ভুলে জন্ম গেল, ভুলাইও না, ভুলাইও না। আমাকে আর ভুলাইও না, আমি এমনিতে ব্রহ্মমায়ায় ভুলে ভুলে জন্ম চলে যায়। 4টি মাথা হাঁসের উপরে চলে আসে, সে কে? কালী ব্রহ্মা। এই, কি বলে? ব্রহ্মা আসে। এরপরে কি হয় জানো মা? তারপরে একই জন কৃষ্ণের আহরণ, আর তারপরে এখনো বিষ্ণুর আহরণ, তারপরে একই জন কৃষ্ণের আহরণ, আর তারপরে হাতে শিলে ডমরু নিশান মারো, আর হাতে ছিল ডমরু নিশান, আরে হাতে ছিল ডমরু নিশান, মরিলে হাতে ছিল ডমরু নিশান। তারপর একজন আসে, সে আবার কি? দৃশ্য মানে কি? ষাঁড়। ষাঁড়ের উপরে চলে আসে, হাতে ডমরু আর নিশান মানে ত্রিশূল থাকে। সে কে গো? শিব। কেমন করে বুঝলে? ত্রিশূল আর, আরে বাবা, না ঠিকই বলেছে। আর সে কি করে? সদাই জপে রাম নাম। গোপালের চারপাশে ঘুরে ঘুরে রাম নাম জপ করছে। আর সে যদি শুধু একা আসে তা নয়, তার সাথে আরো একজন আসে। সে দেখতে কেমন জানো মা? আরো আমি এক নারী, তুলনা দিবার নারী, আর তারপরে এখনারে তুলনা দিবার আগে, তারপরে এখনারে তুলনা দিবার আগে, রূপে অন্ধকার নাশ করে মাগো, স্বর্ণকান্তি শশীমুখী, আমি শুধু আছি, স্বর্ণকান্তি শশীমুখী, আমি শুধু আছি, রূপে জানো অন্ধকার নাশে মাগো, আর বেজে অন্তরালে আরে বেজে অন্তরালে আরে
তার সঙ্গে এক অপরূপ নারী আসে, দেখতে এতটাই সুন্দর ত্রিভুবনে তার তুলনা মিলে না। আর কি জানো, আমাদের তো দুইটি নয়ন, তার আবার তিনটি নয়ন। আশ্চর্য হয়ে গেল। আরে সে কি করে, সে কি করে জানো মা? কোলে লয়ে গিরি ধরে, খাই পারো তুমি তো দুটি করে খাওয়াও, আর সেই রমণী কি করে জানো মা? 10 করে রমণী খাওয়া। আর কত ননি যে তোমার গোপাল ননি খাওয়ায়, আর সেই রমণী তোমার গোপালকে কি বলে জানো মা? এবার মামা বলে ডাক নে গোপাল, 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 কাপি কোরআন শীতল করি, মামা বলে ডাক নে গোপাল, কাপি কোরআন শীতল করি, মামা বলে ডাক নে গোপাল। এখন যশোমতী মা বলছেন, আরে শীতল সে কি মা বলে ডেকেছিল? মা মায়ের শত্রু, তাই না? যশোমতী বলছে আমার গোপাল আমাকে মা বলে ডাকবে, ওই রমণী বলল আর তাকে মা বলে, হ্যাঁ রে মা বলে কি ডেকেছিল? না মা বলে ডাকেনি। সে কি বললো জানো মা? ওই এখন তোমায় মা ডাকবো না, 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 ওই হিংস আর কাশানি গো, এখন তোমায় মা ডাকবো না, এখন তোমায় মা ডাকবো না, তোমায় এখন মা ডাকবো না। কেন? এখন তুমি হিংস আর পাশানি, কেননা তোমার সামনে পাঠা বলি হয়। যে মা অন্যের রক্তে তুষ্ট হয় সে মা কোনোদিনও মা হতে পারে না। তাই গোপালের মা হওয়া সহজ কথা নয়। তাই আমি তোমায় মা ডাকবো না, তবে ডাকবো কোন দিন? বলি সেদিন তোমায় মা ডাকিব, সেদিন তোমায় মা ডাকিব, সেদিন তোমায় মা ডাকিব, সেদিন তোমায় মা ডাকিব, সেদিন সীতা ঠাকুরানী হবে, সেদিন তোমায় মা ডাকিব, সীতা ঠাকুরানী হবে, সেদিন তোমায় মা ডাকিব। সীতা ঠাকুরানী হবে, সীতা ঠাকুরানী কে গো? অদ্বৈত প্রভুর স্ত্রী। অদ্বৈত কে? মহা বিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, অর্থাৎ মহাদেব অদ্বৈত হয়ে এসেছেন। কেন এসেছেন? বলেছে ওখানে মহাদেব হয়ে ভগবানের সঙ্গ করতে পারেনি, রাষ্ট্র অংশগ্রহণ করতে পারেনি, তাই লোভ হয়েছিল যে ঠাকুর এমন একটা জন্ম দাও যেখানে তোমার সঙ্গে আমার সর্বদাই মিলন হবে, অদ্বৈত হয়ে যাবে। তাই অদ্বৈত ঘরে গৃহী হচ্ছে সে পার্বতী সীতা ঠাকুরানী। তাই বলছেন যে আমি যখন অদ্বৈত হয়ে তুমি যখন অদ্বৈত হয়ে যাবে, মহাদেব যখন অদ্বৈত হয়ে যাবে, সেই পার্বতী সীতা হয়ে যাবে, সেই সীতা ঠাকুরের এই গৃহে আমি প্রসাদ পাবো, তখন তোমায় মা দে বলে ডাকবো। এগুলো কথা শুনে, মিষ্টি মিষ্টি কথা শুনে যশোমতী মা আমার একটু দ্রবিত হলেন, হয়ে বলছেন, সীতামণি জাদু আমার নবীন রাখালো বলো না, জাদু আমার নবীন রাখালো, জাদু আমার নবীন আমি জানি প্রধান পালনে আমি জানি প্রধান পালনে, আমি জানি প্রধান পালনে নাহি জানি কার কত পালো বলো না, নাহি জানি কার কত
সে যে হিসাব প্রকাশ জানে না রে, হিসাব নিকাশ জানে না রে, হিসাব প্রকাশ জানে না রে, হিসাব নিকাশ জানে না রে, গোপাল মা জানে না রে, গোপাল আমার এক পাশে মহাজন দাঁড়িয়ে আছে, যশোমতীর কথা শুনে হাসছে। ও মা, তুমি কি বলছো? তোমার গোপাল দুধের ছাড় মানছি, কিন্তু সে কি হিসাব নিকাশ জানে না? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের হিসাব যার কাছে, আর 9 লক্ষ দিনের হিসাব সে জানে না। বলি ও বলো রাম, আমি কি করবো? মিলাইয়া কুটিরও ধরা দু চরণে লাগে বেড়া, আপনে আপনে পরে ফান্ডে ছাড়ে ঠেলে ঘরে যাইতে পথ হলে তোকে হাত মুখে দিয়া তোকে কখনো গোপাল কোথাও ফিরে যেতে পারে না, আর ঘরে আসতে পারে না। ওই প্রতিমধ্যে বসে বসে কাঁদে, কি করে ঘরে আসতে বল? ওরে গোপাল আমার পথ চিনে না, গোপাল আমায়